আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা জানি এনটিআরসি শিক্ষক নিবন্ধন নিয়ে কাজ করে থাকে। যারা বেকার আছি তাদের জন্য এনটিআরসি কিন্তু একটা সুখবর দিয়েছে। তো সেই সুখবরটা নিয়ে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে দেবে। এখানে বর্তমানে অধ্যক্ষ নিয়োগ মানে একটা কলেজের প্রধান যিনি, প্রধান শিক্ষক নিয়োগ, একটা স্কুলের প্রধান যিনি বা মাদ্রাসার প্রধান যিনি প্রিন্সিপাল, তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে এনটিআরসিএ 100 মার্কের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে আমরা জানি একটা স্কুলের প্রধান শিক্ষক বা একটা কলেজের অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে কিন্তু ব্যাপক বাণিজ্য বা স্বজনপ্রীতি কিন্তু চলে। যে কমিটি থাকে সেই কমিটির আন্ডারে যারা থাকে আর কি, তাদেরকেই কিন্তু নিয়োগ দেওয়ার মানে জোর প্রচেষ্টা চালানো হয়। এছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপ তো আছেই। তো এনটিআরসি এর চাচ্ছে যেন স্কুল কলেজগুলোতে ভালো এবং দক্ষ অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া যেতে পারে। এই জন্য 100 মার্কের পরীক্ষার মাধ্যমে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে সামনের বছরগুলোতে। সো এটা কিন্তু বেকারদের জন্য একটা খুবই ভালো একটা দিক। কারণ আপনারা অনেকেই আছেন যোগ্য, একদম শুরুতেই অধ্যক্ষ হয়ে যেতে পারেন, একদম শুরুতেই প্রধান শিক্ষক হয়ে যেতে পারেন। অথচ এই পদগুলোতে যাওয়ার জন্য 25-30 বছর পর্যন্ত চাকরি করা লাগতো আগে। এটা একটা খুবই ভালো সুযোগ। এরপরে আছে হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি। আমরা যারা জানি না বিশেষ গণবিজ্ঞপ্তি কি, তাদেরকে একটু বলে রাখি। প্রত্যেকটা পরীক্ষা হওয়ার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে এনটিআরসি শিক্ষকদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ করতো আগে। তো এখন 19তম থেকে যেহেতু এই জিনিসটা বন্ধ হয়ে যাবে, সো 18তমদের মধ্যে অনেক ভাই আছেন, অনেক বোন আছেন, এই সংখ্যাটা 16,000-এরও বেশি। এই 16,000-এরও বেশি ভাই বোনেরা যারা ফাইনালি টিকেছেন মানে ভাইভাতে টিকেছেন কিন্তু সুপারিশপ্রাপ্ত হননি, তাদের কিন্তু ওই সার্টিফিকেটের আর কোনো মূল্য নাই। এই জন্য এনটিআরসি চাচ্ছে যারা 19তম, যেহেতু তারা 19তম থেকে সিস্টেম পরিবর্তন করতে যাচ্ছে, সেহেতু এই 16,000 ভাই বোনদের জন্য একটা চাকরির ব্যবস্থা এনটিআরসি করতে যাচ্ছে। এজন্য এনটিআরসি বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শূন্য পদ সংগ্রহ করছে এবং আগামী মাসের শুরুর দিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানিয়েছে এনটিআরসি এর চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সো এই জিনিসটা কিন্তু যারা টিকেছেন তাদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ। আরেকটা ব্যাপার হচ্ছে যারা 19তমতে পরীক্ষা দিবেন তারাও কিন্তু কম্পিটিশন একটু কম ফেস করবেন, কারণ এই 16,000 প্লাস এনারাও কিন্তু মেধাবী। কারণ মেধাবী না হলে তো কেউ প্রিলি রিটেন ভাইভাটিকে একটা সার্টিফিকেট পায় না, তাই না? তাহলে উনাদের যদি চাকরি হয়ে যায়, তারা অনেকেই আছেন 19তমতে কিন্তু আর অ্যাপ্লাই করবেন না এবং পরীক্ষা দেবেন না। ফলে যারা 19তমতে পরীক্ষা দেবেন তাদের জন্য চাপটা একটু কমবে। এই ছিল এনটিআরসি এর পক্ষ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সুখবর। টিউন থাকুন, মানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। ইনশাল্লাহ 2026 সাল হবে আপনার জন্য সফলতার বছর এবং বেকারত্ব মুক্তির বছর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।